আইপিএল এর ম্যাচ আর সেখানেও রাজনীতির ছোঁয়া, রাজনীতি তুঙ্গে। আশঙ্কা তো একটা ছিল, সেটাই সত্যিও হলো। ম্যাচ সরে গেল ইডেন থেকে সরে যাচ্ছে কেকেআর বনাম লখনৌ ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সিএবি কে মেলও করা হয়। 6 এপ্রিল রামনবমী রয়েছে, পুলিশ দেওয়া সম্ভব নয়। সিএবি কে জানিয়ে দিয়েছিল লালবাজার, সেক্ষেত্রে ম্যাচ করা নিয়ে গ্রিন সিগন্যাল দেয়নি কলকাতা পুলিশও। আর এখন যেটা জানা যাচ্ছে যে আশঙ্কা ক্রিকেট প্রেমীরাও করছিল, বিশেষ করে কলকাতার ক্রিকেট প্রেমীরা, তারা রীতিমতন এই ম্যাচের দিকে তাকিয়েছিল। সেই ম্যাচ তো একই দিনে হবে, কিন্তু স্থান পরিবর্তনের সম্ভাবনা। অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানাবেন। অর্কদীপ্ত, কলকাতাবাসীর জন্য খুব স্বাভাবিকভাবে এটা একটা হতাশ করা খবরই, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এবার কলকাতাতে আইপিএল এর 9টা ম্যাচ হওয়ার কথা, যার মধ্যে ফাইনালও রয়েছে, ওপেনিং ম্যাচও রয়েছে, যেটা আগামীকাল। তবে এরই মধ্যে একটি ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 6 এপ্রিল কলকাতার নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টসের যে ম্যাচ কলকাতা ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল, সেই ম্যাচ সম্ভবত সরে যাচ্ছে গুয়াহাটিতে। যদিও এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি, তবে প্রায় নিশ্চিত এই ম্যাচ সরে যাচ্ছে গুয়াহাটিতে। কারণ সেই দিন রামনবমীর যে প্রোগ্রাম রয়েছে, অনুষ্ঠান রয়েছে, তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে সিএবি কে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে যথেষ্ট পরিমাণে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় 6 তারিখের ম্যাচের জন্য। সেক্ষেত্রে গ্রিন সিগন্যাল কিন্তু লালবাজার বা কলকাতা পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি, এবং কলকাতা পুলিশের সাপোর্ট ছাড়া বা গ্রিন সিগন্যাল ছাড়া কিন্তু এই ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। এই মুহূর্তে বিসিসিআই কে পুরো বিষয়টা জানিয়ে দিয়েছে সিএবি, এবং সম্ভবত বিসিসিআই তরফ থেকে সরকারিভাবে ঘোষণা হবে যে এই ম্যাচ সরিয়ে দেওয়া হচ্ছে গুয়াহাটিতে। রিশিডিউল করারও কথা বলা হয়েছিল, কিন্তু রিশিডিউল করা সম্ভব হচ্ছে না। দিনটা একই থাকছে, শুধু ভেনিউটা পাল্টে যাচ্ছে, কলকাতার জায়গায় গুয়াহাটি। নিরঞ্জনা। অর্কদীপ্ত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।